দর্শক, আমরা রয়েছি কিছুক্ষণ আগে যে গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন শরীফ ওসমান হাদি, এবং শরীফ ওসমান হাদি যে স্থানটি ছিলেন মূলত মতিঝিলের যে কালভার্ট রোড রয়েছে, এই কালভার্ট রোডের এই স্থানটিতে মূলত শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এবং গুলি করা হয়েছে ঠিক যে স্থানটিতে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখন পর্যন্ত রক্তের ছাপ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্থানটিতে ঠিক এই কালভার্ট রোডের এই জায়গাটিতে এই মুহূর্তে পুলিশ কিন্তু অবস্থান রয়েছে। পুলিশের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, অর্থাৎ 2টা 20 থেকে 22 মিনিটের মধ্যেই এই স্থানটিতে মূলত তাকে গুলি করা হয়েছে। আমরা একটু প্রত্যক্ষদর্শীর উপস্থিতি কিন্তু এখনো রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। প্রত্যক্ষদর্শী হিসেবে যিনি ছিলেন তিনি মূলত পাশের একটি বিল্ডিং এ তার বাসা ছিল, সেখান থেকে তিনি গুলির শব্দ শুনতে পেয়েছেন। আমরা একটু আর কি কি জানতে পেরেছেন আপনি একটু জানতে চাই যে কি অবস্থায় ছিল ওসমান হাদি, এবং তাকে আসলে গুলি করা হয়েছিল আসলে কোন পরিস্থিতি? আসলে আমি যেটা দেখলাম, গুলি শব্দ শুনে নিচে এসে দেখলাম যে ও রিক্সায় ছিল এবং সাদা একটা ড্রেস পরা ছিল, লিফলেট বিতরণের উদ্দেশ্যে বের হয়েছিল। তো গুলি লাগার পরে তো বাইকার তো ছিল না, ওকে সবাই রিক্সাতে ওকে আপনার ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাৎক্ষণিক কিছুর পরপরই ফোর্স আসে, সিসি ক্যামেরা প্রেস দেখে এই অবস্থায়, তখন সম্ভবত 2:20 বাজে। এখন তাকে যখন গুলি করা হয়েছিল এবং কয়টি গুলির শব্দ শুনতে পেয়েছেন? বা একটা গুলির শব্দ শোনা গেছে, একটা। হাদির সাথে কি আর কেউ ছিল রিক্সায়? আপনাকে নেমে তাৎক্ষণিক কি নেমেছিলেন? তাৎক্ষণিক নেমেছিলেন, একজন ছিল সাথে। নিচে নেমে আসলে কি অবস্থা দেখেছেন? ও রিক্সার উপরে কাছে ছিল, কাছে থাকা অবস্থায় ওকে আরেকজন রিক্সায় যে ছিল বসায় নিয়ে ওকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে দ্রুত নিয়ে গেছে। গুলিটা কোথায় লেগেছিল আপনারা কি দেখে, মানে ওটা আজ করতে পারেনি, সম্ভবত গলায় লাগছে কি মাথার কাছে বুঝতে পারিনি। ওটা কোথায় কোথায় গায়ের মধ্যে রক্ত ছিল? রক্ত এই গলার এই সাইডে রক্ত ছিল, গলার এই সাইডে রক্ত ছিল। এই যে নির্বাচনের আগে এই পরিস্থিতি, আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আমরা এটা বলতে পারতেছি না, তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এটা আমাদের কারোর কাম্য না। আপনারা তো অনেকেই ছিলেন, আপনারা মানে এই যে এই ঘটনার মধ্যে দিয়ে কি আতঙ্ক তৈরি হয়েছে কিনা কি মনে হয়? না, আসলে তেমন মনে হয় না তেমন একটা নির্বাচন প্রভাব পড়বে এই আতঙ্কে। ঠিক আছে, এখন এটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। আমরা কথা বলছিলাম একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগান্তর লাইভে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। কথা বলছিলাম যে কিছুক্ষণ আগে কালভার্ট রোডে শরীফ ওসমান হাদি, যিনি আসলে এই স্থানটিতে মূলত হচ্ছে তারা এখানে এই স্থানটিতে মূলত তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং গুলির পর তার শরীর থেকে যে রক্ত ঝরেছিল সেই রক্তের ছাপ কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন যে আসলে রক্তের ছাপ কিন্তু পুরো সড়ক জুড়ে কিন্তু এখনো পড়ে আছে, এবং সবচেয়ে বেশি যে স্থানটিতে রক্ত পড়েছিল এবং সেই স্থানটির রক্ত এখনো কিন্তু আমাদের ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই স্থানটিতে পাবলিক কিন্তু এখনো, সাধারণ মানুষ কিন্তু এখন উপচে পড়া ভিড়, তারা খুব আগ্রহের সহিত দেখছে যে আসলে কি হয়েছিল এখানে। যারা তখন এখানে এসেছিলেন তারা কিন্তু অনেকেই, আমরা যারা এখানে প্রত্যক্ষদর্শী এর মধ্যে একজনের সাথে কথা বলেছি, তিনি কিন্তু তিনি পাশের ভবনটিতে তার আবাসিক বাসা, এবং সেখান থেকে তিনি একটি গুলি শব্দ শুনে তাৎক্ষণিক তিনি এই স্থানটিতে এসেছিলেন, এবং এই মুহূর্তে পুলিশ এই স্থানটিতে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার চেষ্টা করছেন যেন সাধারণ মানুষ এই স্থানটি হাঁটাহাঁটি না করেন, এবং অনেক সাধারণ মানুষ কিন্তু এসেছেন। আপনারা তো এখানে ঘটনা শুনে এসেছেন, তাই তো? কি না না ঘটনা শুনে তো আপনারা এসেছেন, কি শুনেছেন? তখন আমরা শুনেছিলাম যে একটা বাইকে করে 2জন লোক ছিল, তো একজন গুলি করছিল আর সাথে সাথে চলে গেছে। তো আসলে হঠাৎ হওয়ার কারণে মানুষও ছিল না, যেহেতু শুক্রবার ছিল, সবাই তাদের বাসায় ছিল। একদম হতবাক করা একটা বিষয়, তো কম সময়ের মাঝে জিনিসটা হয়েছে। আপনারা কি শুনেছেন এখানে? এই মাত্র আসলাম, আমি কিছু জানি না। আপনি তো শুনেছেন, কি শুনে এসেছেন এখানে? আমি শুনেছি যে এখানে একজন গুলিবিদ্ধ হয়েছে, একজন যে গুলিবিদ্ধ হয়েছে তিনি আছে রিক্সা আসতেছেন, এখন পিছন থেকে এসে 2জন বাইকে আসছিলেন, বাইকে এসে পিছন থেকে গুলি করে চলে গেছেন। পরবর্তীতে এটা শুনে আমরা এখানে আসছি। আশেপাশে কে আছেন? দোকানদার? আপনি কি এখানকার? না, আপনি কি এখানকার?
কি শুনেছেন আপনি? শব্দ শুনতে পেরেছেন কোনো? এমনি শব্দ হয়েছে নামাজের পরে আমরা খাইতে গেছি, পরে আমার সহকর্মী সিকিউরিটি গার্ড এখানে ডিউটি করতেছে, আমি ভিতরে নামাজ পড়ে এখানেই নামাজ পড়ছি, নামাজ পড়ে আমরা ভাত খাইতে গেছি, শব্দ হয় শুনলাম, তাড়াতাড়ি করে আসে দেখি কিছু দেখা যায় নাই, আমরা শুনছি মোটরসাইকেল চলে গেছে দুর্বৃত্ত লোক। আশেপাশে সিসি ক্যামেরা আছে বিল্ডিং গুলো? আছে, এখানে মসজিদের সামনে একটা আছে, আর এই জিয়া টাওয়ারের সামনে এখানে একটা আছে, জিয়া টাওয়ার এখানে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা গুলো দেখা যাবে তারা আসলে? অবশ্যই আপনারা ইয়া করলে দেখা যাবে। এই গাড়িটাকে নিয়ে গেছে তো হসপিটালে। আমরা পল্টন টাওয়ারের সামনে দাঁড়ানো, তখন দেখলাম আর কি দুজন লোক চিৎকার করতেছে, রিস্কা করে নিয়ে যাইতেছে। একজন ক্ষত ব্যক্তি তার দুই হাত দিয়ে মাথা চেপে ধরছে, রক্ত দেখতেছি অনেক পড়তেছে। পরে আমরা খেয়াল করলাম, পরবর্তীতে লোকজন এসে তার হয়তো দলের লোক, তখন আমরা বললাম ভাই কে কারে গুলি করছে, বলে যে আর ওসমান হাদি ভাই রে। পরে এক রিস্কাওয়ালা ভাই বললো আর কি যে আমি ওখানে ছিলাম, দুটা রিস্কায় অবস্থায় দুটা হুন্ডায় গুলি করছে আর কি। এই রিস্কাওয়ালা বললো আর কি, আমরা ওরা জিজ্ঞেস করলাম আপনি দেখছেন কহ, ওই বললো আর কি, এতটুকুই জানি আর কি। দর্শক, মূলত মতিঝিলের যে কালভার্ট রোড রয়েছে সেই কালভার্ট রোডের এই সড়কটিতে মূলত তিনি রিক্সা করে যাচ্ছিলেন এবং বলা হয়েছে যে তার পাশে একজন সঙ্গী ছিলেন এবং তার পিছনে থেকে দুই ব্যক্তি একটি মোটরসাইকেল করে এসে তার মূলত পিছন থেকে তাকে পাশ থেকে মোটরসাইকেল গুলি করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং আসলে কে বা কারা তাকে গুলি করেছে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে আশেপাশে যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং গুলোর যে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা থেকে যদি তাদের ফুটেজ শনাক্ত করা যায় হয়তোবা পুলিশ তাদের শনাক্তের জন্য চেষ্টা করবে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেলে রয়েছেন, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সেই চিকিৎসাধীন অবস্থায় কি অবস্থা রয়েছে সেখান থেকে আমাদের সহকর্মী কিছুক্ষণ পরে আবার যুক্ত হবে। আমরা এই মুহূর্তে এই ঘটনাস্থল থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।